বর্তমানে সৌদি আরবে প্রচণ্ড রোদ। তো আজকে আসছিলাম মূলত 5টা এসি সার্ভিস করার জন্য। ওই যে ওইখানে দেখুন 2টা, এখানে একটা, 3টা, 4টা, আর ওইখানে আছে একটা। তো আরেকটা ওরে ফ্রি করে দিব আর কি। মূলত 5টা এসির কাজ, তো 6টা এসি মূলত ফ্রি করে দিব। তো এখানে আসার পরে যে জিনিসটা দেখলাম যে সে বলতেছে দেখ গ্যাস কোনোটাতে কম আছে নাকি। তো প্রথমেই তারে বলছি যে আসলে কোনোটাতেই গ্যাস কম নেই, সবগুলো ক্লিন করলে হয়ে যাবে। তারপরও একটা এসিটা এসে দেখি যে হালকা একটু গ্যাস কম। ওই যে ওই এসিটাতে 410 নাম্বার, হালকা একটু কম, তো ওইটাতে দিয়ে দিলাম। আর বাকি সবগুলোতেই দেখলাম যে আপনার শুধু ফিল্টার ক্লিন, ইনডোর ক্লিন করলে আর আউটডোর আপনার হালকা করে ক্লিন করে দিলেই ওকে হয়ে যাবে। মানে ওই রকম ময়লা নাই। কিন্তু ইনডোরে আপনার 1 বছর ধরে ইনডোরের ফিল্টার ক্লিন করে না, যার কারণে আপনার ঠান্ডা কীভাবে আসবে, ঠান্ডা তো ওইরকম বেশি আসবে না। তো 5টা এসি সার্ভিসের কাজ নিলাম আপনার 100 রিয়াল করে। তো 5টা এসি হয় আপনার কত, 500 রিয়াল। তো চলুন আমরা আজকে দেখি যে আসলে যারা সৌদি আরবে কাজ করে যদি কাজ পায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যারা কাজ পায় না তাদের জন্যই তো একটু সমস্যা হয়ে যায়। তো 500 ইন্টু 32 করেও যদি ধরি, দেখুন 16,000 টাকা কিন্তু হয়ে যাচ্ছে 5টা এসির কাজ করাতে। কাজ আমার কতটুকু, জাস্ট ফিল্টারগুলো ক্লিন করব আর বাইরের আউটডোরগুলো আপনার সবগুলাই চেক দিছি যে গ্যাসের প্রবলেম আছে কিনা। গ্যাসের প্রবলেম ওই রকম নাই, দেখি সবগুলা ঠিকই আছে, জাস্ট একটাতে একটু সামান্য একটু সমস্যা। তো যারা আসলে সৌদি আরবে আইসা দোকান দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, যদি ভালো কফিল হয় সেই ক্ষেত্রে দোকান দিয়ে অনেক শান্তি। আর যদি কফিল যদি ভালো না হয় তাহলে আপনি দোকান কেন, সৌদি আরবে কাজ করো আপনার কোনো শান্তি নেই। কারণ কফিল শান্তি, সব কিছু শান্তি। এরকম মানে বাসা বাড়ি বলেন আর যেখানে বলেন, এক একটা বাসাতে আপনার মিনিমাম 10 থেকে 12টা, শুধু এখানে যে 5টা এসি তা না, আরও এসি রয়েছে। তো ওইগুলোতে তেমন সমস্যা হয়, বলতেছে না যে এই 5টা বেশি ইউজ হয়। ওই যে দেখুন ওইখানে একটা আছে, ওইখানে একটা আছে, ওইখানে একটা আছে। তো গরমের সিজন আসলে হয় কি, সৌদিরা মানে একসাথে সবগুলা মানে মোটামুটি কমে করায় ফেলে। তো আমি নিলাম 100 রিয়াল করে। আমি জানি না যে এর থেকে বেশি মানুষ নেয় নাকি যে ক্লিন করে, কারণ আমার জানা নেই। অনেকে বলেন যে আমি কেন টাকার সংখ্যা কেন বলি, টাকার সংখ্যা বলার কারণ এটাই যে যারা এই প্রবাসে আসার জন্য চেষ্টা করতেছে সকলে কাজ শিখে আসবেন। কারণ আপনি যদি 1500 টাকা বেতন হয়, আপনার সারাদিন হাজিরা পড়বে 50 টাকা। কিন্তু আপনি যদি কাজ শিখে আসতে পারেন, আপনি যে কোনো দোকানে কাজ করলে, আপনি আস্তে আস্তে একটা দোকান দিতে পারলে আপনার তখন হাজিরা কতর মাঝে গিয়ে দাঁড়াবে, এটা আপনি জাস্ট একটু চিন্তা করেন। তো সকালে ভালো থাকবেন। আমি সৌদি আরব ভাই থেকে কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।